নমস্কার, আপনারা দেখছেন এনসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি কুসুম। বিস্তারিত খবরে যাব, তবে এই মুহূর্তে দেখে নেব সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং মৌলিক নার্সিং হোম 9933350531। কম খরচে সেরা চিকিৎসা, নারায়ণপুর মালদা। অবশেষে সমস্ত জল্পনার অবসান। মালদা জেলার 2টি পুরসভার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কালিয়াচকে প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, বাধা দিতে গিয়ে আক্রান্ত 2 সন্তান। দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় গমের জমি থেকে উদ্ধার 7টি তাজা বোমা, আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 8 বছরের সব ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত গৃহবধূকে পুলিশের হাতে তুলে দিলেন স্বামী। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের হেমতাবাদে। এবং রানাঘাটে বৃদ্ধা সন্ন্যাসীকে ধর্ষণের প্রতিবাদ চাঁচলেও, ধিক্কার মিছিল বিভিন্ন সংগঠনের। শিরোনাম নিবেদন করল ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং মৌলিক নার্সিং হোম 9933350531। কম খরচে সেরা চিকিৎসা, নারায়ণপুর মালদা। আসছে বিস্তারিত খবরে। মালদা জেলার 2টি পুরসভা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আজ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মালদা জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। স্থানীয় নেতাকর্মীদের মতামত নিয়ে এবারে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে চলছিল চূড়ান্ত জল্পনা। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটল শুক্রবারে। এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো মালদা জেলার 2টি পুরসভার প্রার্থী তালিকা। দলের জেলা কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রামপ্রবেশ মণ্ডল। তবে আশ্চর্যজনকভাবে প্রার্থী ঘোষণার দিনে জেলার 2 মন্ত্রী বা পুরাতন মালদার কোনো নেতৃত্বকে দেখা যায়নি। মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে প্রার্থীদের নামের যে তালিকা জমা দিয়েছিলেন তা জেলা এবং রাজ্য নেতৃত্ব বিবেচনা করে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ইংরেজবাজার পুরসভার 29টি ওয়ার্ডে প্রার্থীদের নামের তালিকা এদিন ঘোষণা করেন মোয়াজ্জেম হোসেন। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড সুমলা আগরওয়াল, 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণা মণ্ডল, 4 নম্বর ওয়ার্ড অশোক সাহা, 5 নম্বর সুমিতা ব্যানার্জি, 6 নম্বর দেবপ্রিয় সাহা, 7 নম্বর সুব্রত সর্দার, 8 নম্বর কাকলি চৌধুরী, 9 নম্বর প্রতিভা সিং, 10 নম্বর কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, 11 রাজশ্রী দে, 12 প্রসেনজিৎ দাস, 13 অমলান ভাদুরী, 14 নম্বর আশা চৌধুরী, 15 বুলু চৌধুরী, 16 অনামিকা দত্ত, 17 শুভময় বোস, 18 আশিস কুণ্ডু, 19 নম্বর রুনু দাস, 20 নম্বর দুলাল সরকার, 21 নম্বর চৈতালি সরকার, 22 নম্বর জয়ন্ত বোস, 23 নম্বর শর্মিষ্ঠা চৌধুরী, 24 রুম্পা রায়, 25 কুণাল সিং, 26 মিতালি মিত্র, 27 নির্মল কর্মকার, 28 অনুপ সরকার, 29 সুমিতা সরকার দাস। এছাড়া পুরাতন মালদা পুরসভার প্রার্থীদের নামের তালিকাও এদিন ঘোষণা করেন জেলা সভাপতি। বলছি 1 নম্বর এটা এসসি এবং ফিমেল ওয়ার্ড গুড়িয়া শর্মা, 2 নম্বর ওয়ার্ড জেনারেল তাপস চক্রবর্তী, 3 নম্বর ফিমেল এবং জেনারেল দীপ্তি চৌধুরী, 4 নম্বর ওয়ার্ড এসসি এবং ফিমেল বিভা দাস, 5 নম্বর জেনারেল সুমিত বসাক, 6 নম্বর জেনারেল মোহাম্মদ
মাজিফুল ইসলাম, এই মাজিফুল ইসলামের তার মেয়ে আগে কাউন্সিলর ছিল, তার বাবাকে দিয়েছে। 7 নম্বর এসসি বিশ্বজিৎ সরকার, 8 নম্বর ফিমেল অনুসুয়া দাস, 9 নম্বর জেনারেল কার্তিক ঘোষ, 10 নম্বর জেনারেল মাসুদ হোসেন, 11 নম্বর জেনারেল শিল্পী ঘোষ, 12 নম্বর এসসি শঙ্কু সিনহা, 13 নম্বর জেনারেল বিভূতিভূষণ ঘোষ, 14 নম্বর জেনারেল স্বাধীন ঘোষ। এই বিভূতি ঘোষ আমাদের চেয়ারম্যান আর স্বাধীন ঘোষ হলো ভাইস চেয়ারম্যান। 15 নম্বর জেনারেল এবং ফিমেল শিলা ঘোষ, 16 নম্বর জেনারেল শিবঙ্কর ভট্টাচার্য, 17 নম্বর জেনারেল উষা বিশ্বাস, 18 নম্বর জেনারেল এবং ফিমেল রূপালী সরকার, 19 নম্বর জেনারেল নবরঞ্জন সিন্নবর্মা, 20 নম্বর জেনারেল সুব্রত গুপ্ত। মোয়াজ্জেম হোসেন আরও বলেন, বিগত দিনে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভায় যেভাবে উন্নয়নের কাজ হয়েছে তা নিরিখে সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে পুনর্নির্বাচিত করবেন। আপনারা সর্বতোভাবে চিন্তা ভাবনা করে সকলকে আহ্বান জানাচ্ছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, তারা যেন আমাদের 2 মিউনিসিপ্যালিটি যে আছে ইংলিশ বাজার এবং ওল্ড মালদা, সেই মিউনিসিপ্যালিটির উপরে প্রত্যেক ভোটারকে আমি অনুরোধ করছি আপনারা সকলে মিলে আমাদের দলীয় প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সামনের উন্নয়নের পথটাকে সুপ্রশস্ত করবেন, এই আশা রেখে আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি। প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজের 2 নাবালক ছেলে মেয়েকেও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় দুজনেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালিয়াচকের রায়নগর গ্রামে। ঘটনার পরে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কালিয়াচকের কামাদিটোলা গ্রামের বাসিন্দা আনসারুল শেখ, পেশায় দিনমজুর। প্রায় 15 বছর আগে তার বিয়ে হয়েছিল জায়নারা বিবির সঙ্গে। তাদের 2 সন্তান রয়েছে। ছেলে তানবীর শেখের বয়স 13 বছর এবং মেয়ে আমিনা খাতুনের বয়স 12 বছর। তারা দুজনেই কামাদিটোলা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। গত 5 বছর আগে আনসারুল শেখ আরেকটি বিয়ে করে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়েও অন্যত্র থাকে। কিছুদিন ধরেই প্রথম পক্ষের স্ত্রীর সাথে আনসারুলের বিবাদ চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আনসারুল প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে চড়া হয়। দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এর মধ্যে আনসারুল ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিজেদের মাকে বাবার হাতে খুন হতে দেখে 2 ছেলে মেয়ে চিৎকার শুরু করে। তাদের মুখ বন্ধ করতে 2 সন্তানকেও আনসারুল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যাওয়া অভিযুক্ত আনসারুল। তারাই আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে জায়নারা বিবিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার 2 সন্তানকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। মার্ডার করেছে আতর রহমান। কে ওটা? আতর রহমানটা হচ্ছে ওর আগের স্বামী। এবারে এর আগে 15 বছর আগে তার বিয়ে হয় আতর রহমানের সঙ্গে। সে এর আগে 2বার মানে সাংসারিক বিচ্ছেদের কারণে এর আগে 2বার ওকে কেটেছে। এবার 2বারে কেটে ওর সাকসেস না হওয়ার কারণে আবার গত রাত্রে 3টার সময় ও কাটে। এবারে কাটার কারণে ও মারা যায়। কি দিয়ে কাটে? ও হাসা দিয়ে 3 জনকে কাটে। কাকে কাটে? জোসনা বিবি আর তার ছেলে আলমগীর আর ওর মেয়ে মৌসুমি। এই মৌসুমির কালিয়াচক হাসপাতালে ভর্তি আছে আর আলমগীর মালদা হাসপাতালে ভর্তি আছে। আলমগীর সিরিয়াস। কারণটা তেমন বলতে পারছি না, তেমন সাংসারিক ওদের বিচ্ছেদের কিছু। রপ্তানি শুল্ক ছাড়াও চোরাপথে বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার 27 কেজি চাঁদি। ইংরেজ বাজারের মহদীপুর থেকে ওই চাঁদি উদ্ধার করে বিএসএফ। চোরা কারবারের অভিযোগে বিএসএফ বাংলাদেশের এক ট্রাক চালককেও গ্রেপ্তার করেছে। ধৃত ট্রাক চালক অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। তার দাবি, সমীর ঘোষ নামে কোনো এক ব্যবসায়ীর কথা মতো ওই চাঁদি বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। জামাকাপড় বোঝায় লরিতে করে বস্তা ভর্তি চাঁদি বাংলাদেশে পাচারের আগে আটক করল বিএসএফ। বস্তা থেকে উদ্ধার হয়েছে প্রায় 27 কেজি চাঁদি। রপ্তানি শুল্ক ছাড়াই বেআইনিভাবে ওই ধাতু বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বেআইনি কাজে জড়িত অভিযোগে বিএসএফ গাড়ি চালক মোহাম্মদ আপিল শেখকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ এলাকার শিবগঞ্জে তার বাড়ি। ধৃত ট্রাক চালক আপিল শেখের দাবি, সমীর ঘোষ নামে কোনো এক ব্যবসায়ী নাকি তাকে বস্তা ভর্তি চাঁদি বাংলাদেশে কাউকে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু বাংলাদেশে প্রবেশের আগেই মহদীপুর সীমান্তে চেকিংয়ের সময় ধরা পড়ে যায় সে। ধৃত ওই ট্রাক চালককে শনিবার ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে তোলা হবে।
सभी को क्लियर हो पता लगेगा उससे अच्छा तो আমি ওই বাংলা গাড়ির ড্রাইভার, তো আমি কখনো আসি না ইন্ডিয়া। আমাকে বলেছি যে এগুলো নিয়ে যাও, মোটরসাইকেলের পাস্ট আর বিয়ারিং আর চেন মোটরসাইকেলের, এই কথা বলে আমাকে দিয়েছে। বলছে যে আমাদের গেটের লোক আছে, লোক দিয়ে পার করে দেবে। আমি তো কখনো আসি না, এটা জানি না, এই জন্যে আমি নিয়েছিলাম। কে দিয়েছিল মালগুলো? এইখানের স্বামীরের আর কি মাধ্যমে মালটা নিয়েছিলাম। আর স্বামীরের লোক কিংবা স্বামীর, কোন সময়? এই যে এইখানে করে আর কি, এখানে তো আমি কখনো আসিনি, সবকে তার চিনি না। তাহলে মালটা তোমাকে কে দিল? স্বামীর স্বামীর কি ঘোষ। ও মাল দিয়েছে তোমাকে? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আপেল। কোথায় নিয়ে যেতে বলেছিল? আমাকে উপরে নিয়ে যেতে বলেছিল। মানে ভারত থেকে আপনাকে দিয়েছিল? জি। এবার সমীর ঘোষ দিয়েছিল তো? জি। কে দিচ্ছিল? স্বামীর কালো করে একজন মানুষ আর আরেকজন সাদা করে মানুষ, দুইজন মানুষ মিলে এসে আমাকে দিয়েছিল মোটরসাইকেল থেকে বের করে। বললো যে নিয়ে যাও। আমি কিছু না, এগুলো নিয়ে গেলে ধরে নেবে না আমাকে। ওই না ধরবে না, এগুলো সেরকম কিছু মাল না, মোটরসাইকেলের বিয়ারিং আর চেন, এই দুইটি মাল আছে, এটি নিয়ে যাও। আমাদের ওইদিকে লোক আছে তো, ওর গাড়িতে লাগাবে, তার জন্য এটি দিচ্ছি, এই কথা বলে আমাকে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে আত্মহত্যার চেষ্টা মালদা ফরেস্ট ডিভিশনের এক কর্মীর। কীটনাশক পান করার পর অসুস্থ হয়ে পড়লে আজ বাড়ির লোকেরাই তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যদিও বিষয়টি নিয়ে বন দপ্তরের কোনো আধিকারিক মন্তব্য করতে চাননি। সমীর ভট্টাচার্য মালদা জেলা বন দপ্তরে পিয়নের কাজ করেন। জেলা বন আধিকারিক হিসেবে মীনাক্ষী প্রতাপ সিং নামে এক মহিলা দায়িত্ব নেবার পরে ওই অফিসার সমীরবাবুর উপর মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ। দিনের পর দিন মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেন তিনি। শুক্রবার সকালে কর্তব্যরত অবস্থাতেই দপ্তরের বাথরুমে তিনি কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। বিষয়টি সরকারি আধিকারিকদের জানানো হলেও তারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ। এরপরে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পিয়নের পোস্টে আছে, ঘরে থেকে জানতে পারি যে বাবা এরকম আত্মঘাতী করার চেষ্টা করেছেন নিজেকে কীটনাশক খেয়ে। এবার আমরা অফিসের স্টাফের মারফতে খবর পেয়ে আমরা বাবাকে উদ্ধার করি, এসে হসপিটালে মেডিকেল কলেজে ভর্তি করি। এখন বাবা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছে। কি কারণে আত্মহত্যা? কারণটা হচ্ছে এটাই যে নতুন ডিএফও এসেছেন আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসে, তিনি অত্যধিক মানসিক নির্যাতন করছেন। বিগত 2 মাস ধরে আমার বাবা প্রায় হ্যারাস হচ্ছেন, আরও অন্যান্য অফিসের স্টাফরাও হ্যারাস হয়েছেন। অলরেডি আগে এই একজন স্টাফ অলরেডি প্যারালাইজড হয়ে আছেন, একজন স্ট্রোক হয়ে মারা গেছেন, আর এই আমার বাবা আছেন এখন বাবা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছে। কতদিন হয়েছে এই ডিএফও আসা? এই ডিএফও আসার বেশ মাস 2 হয়েছে, তার বেশি কিছু হয়নি। আমরা এর একটা বিচার চাই। খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের অফিসের লোকজন কাটাচ্ছে। এখন নিয়ে নিচ্ছে একটি বিরতির পর ফরাক্কা ব্যারেজের ভাঙা লক গেটের মেরামত চলছে দ্রুত গতিতে। কাজ খতিয়ে দেখতে দিল্লি থেকে পৌঁছলেন 3 সদস্যের প্রতিনিধি দল। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। আজ আমার স্বপ্নের দিন, স্বপ্নের মতো আমিও চাই আজ স্বপ্নের রূপে সাজতে। সানন্দার বেনারসি আমাকে দিয়েছেন সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। Sananda, the biggest family store in বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। মালদা আবার জমজমাট, রাজন্যা আবার খবরের শিরোনামে। বাম্পার সেল,
আপ টু 53% অফ। তারিখ 9 মার্চ থেকে 14 এপ্রিল। আয়োজনের শেষ নেই, আছে অনেক কিছু। বাচ্চা বুড়ো লেডিস জেন্টস বাদ নেই কিছু। শুটিং শাটিং বেডশিট সেলের মধ্যে আছে। সেজে উঠুন নতুন সাজে, রাজন্যারি সাজে। সঙ্গে নববর্ষের শুভকামনা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসের বসন্ত অফার। গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম এবং হীরের গহনার মজুরিতে 15% ছাড় এবং গ্রহরত্নের উপর 15% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি সাজাও সোনার সংসার। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। সবসময় সবার জন্য, ডিসিআর মার্কেট, মালদা। ড্রিমস সব সময় সবার জন্য, ডিসিআর মার্কেট, মালদা। মালদা গিনি এম্পোরিয়ামের বসন্ত অফার। গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম ও হীরের গহনার মজুরিতে 15% ছাড়, গ্রহরত্নের ওপর 15% ছাড়, নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির ওপর 15% ছাড় এবং প্লাটিনাম জুয়েলারির ওপর 15% ছাড়। এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারান্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারান্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ। অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ দিনাজপুরের তপন থানার বালুপুকুর গ্রাম থেকে ফের উদ্ধার 7টি তাজা বোমা। আজ স্থানীয় বাসিন্দারা গমের জমিতে বোমাগুলি পড়ে থাকতে দেখে তপন থানায় খবর দেন। পুলিশ সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। একই এলাকায় পরপর বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
গত কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বালিপুকুর গ্রামে রাস্তার ধারে গমের জমি থেকে 6টি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। কে বা কারা সেই বোমাগুলি রেখেছিল সে বিষয়ে অবশ্য এখন অন্ধকারে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার তাজা বোমা উদ্ধার হলো একই জায়গা থেকে। এদিন সকালে গমের জমির মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা জানাজানি হতে বহু মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। তপন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। পরে জলে ডুবিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। একই জায়গা থেকে পরপর বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সম্ভবত কোনো দুষ্কৃতী গোষ্ঠী এই বোমাগুলি জমা করে রাখছে বলে অভিযোগ। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার সমস্ত মানুষজন। গত কয়েকদিন আগে বম বেরিয়েছিল, রাখা ছিল খালি অবস্থায়। আজকে যেটা দেখলাম ব্যাগের মধ্যে রাখা আছে। এবার কে বা কাহারা রাখছে আমরা কিছু বুঝতে পারছি না, আমরা সন্দেহ করতে পারছি না কে বা কাহারা রাখছে। এলাকায় কিন্তু অশান্তি কিছু নেই, ওই ধরনের ব্যাপার নেই। তো এখন কিভাবে কি ঘটছে এটা তো বলা যাচ্ছে না। কটা বম ছিল? বম 7টা ছিল। আচ্ছা, যেটা বললো অফিসাররা, আমরা তো দেখিনি। যেটা বলুন, হ্যাঁ পুলিশ এসছে, পুলিশ এসে তদন্ত করলো, দেখলো কার জমিতে কোথায় কী আছে, কী অবস্থায় আছে। পুলিশকে আমরা বললাম আপনারা তদন্ত করুন, উপযুক্ত দোষী যারা তাদের শাস্তি করার ব্যবস্থা করুন। আতঙ্কে আছে, প্রচুর আতঙ্ক। কারণ এই যে একের পর এক এলাকা দূষিত করছে। 7 দিন আগে একটা ঘটনা ঘটলো, আজকে আবার ওই সেই ঘটনা তার উল্টো দিকে হলো। সম্ভবত এটা দুষ্কৃতির চাপ হবে। কাজ আছে এটা। ওর উদ্দেশ্য যে কি সেটা তো সঠিক বলা যাচ্ছে না, কারণ একের পর এক বিভিন্ন জায়গায় তো গন্ডগোলের একটু লাগেই আছে। ওই অনুপাতেও হতে পারে কিছু দুষ্কৃতীকে কোনো কেউ সহযোগিতাও করতে পারে, হতে পারে এই সিস্টেমও হতে পারে। তো এই কিছু বলবেন? প্রশাসনকে আমি এই মুহূর্তে দায়িত্ব দিলাম যে অবশ্যই এটাকে আপনারা তদন্ত করে এটার ব্যবস্থা করেন। এই মুহূর্তে বলে গেলাম বড়বাবুকে, সে বলছে ঠিক আছে দেখছি। পুত্র হন্তার সৎ মাকে পুলিশের হাতে তুলে দিল বাবা নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। ধৃত গৃহবধূকে আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্ভবত সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে এই নারকীয় ঘটনা ঘটিয়েছিলেন অভিযুক্ত সৎমা। 2014 সালের আগস্ট মাসে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ঝাড়বাড়ি এলাকার বছর 8-এর শিশু ইমরান হাসান। এ বিষয়ে সে সময় থানাতে লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ওই শিশুটির সৎমা জাহানারা বেগম সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পরও শিশুটির সম্পর্কে কোনো তথ্যই জানতে পারেনি পুলিশ। তথ্য প্রমাণের অভাবে শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যান অভিযুক্তরা। কিছুদিন আগে স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে দিল্লিতে কাজের সন্ধানে যান স্বামী খালেবুল ইসলাম। কথায় কথায় খালেবুল জানতে পারেন সম্পত্তির লোভে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা তার ছেলেকে খুন করে বাড়ির রান্নাঘরে পুঁতে দিয়েছে। এই তথ্য জানতে পেরেই খালেবুল দিল্লি থেকে ফোন করে গোটা ঘটনাটা জানান উপপ্রধান মকবুল হোসেনকে। এরপর মকবুল সাহেব পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উত্তর দিনাজপুরের ডিএসপি নারায়ণ চন্দ্র মজুমদার পুলিশ নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির হাড়গোড় সহ কঙ্কাল উদ্ধার করেন। এরপরেই খালেবুল দিল্লি থেকে দ্বিতীয় পক্ষের স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে এসে তুলে দেন পুলিশের হাতে। শুক্রবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। এদিকে হেমতাবাদ থানার ভারপ্রাপ্ত ওসি শ্রীচন্দ্র রামকৃষ্ণ জানান, শুক্রবার হেমতাবাদ থানার পুলিশ হত্যার মামলা রুজু করে অভিযুক্ত সৎমাকে আদালতে পাঠায়। अरेस्ट तो हो गया, कोर्ट को भिजवा दिया। इंक्वायरी हो रही है, इन्वेस्टिगेशन चल रहा है। फोरेंसिक का भी सैंपल्स भिजवा दूंगा और इन्वेस्टिगेशन भी जल्द से जल्द ही कंप्लीट करूँगा। ये केस क्या हुआ था? वो पहले था किडनैप का केस 2014 में हुआ था। 2014 अप्रैल में एक कंप्लेंट ऑफ किडनैप वाज लॉन्च्ड एंड वी inquired it then, and based on some intelligence input last week we were able to recover the body of the child, and now we are converting the case into a murder case, and we have arrested the stepmother of the boy who is the prime accused, and we have sent her to court, and investigation is proceeding. We are actually collecting the forensic samples and all so that there will be strong evidence. ওকে ও ছিল ওর বাবার বাড়িতে, টেলিফোন করে ডেকে নিয়ে গেছি দিল্লিতে। এবার ডেকে নেওয়ার পরে ও গেল 26 তারিখে আমার বাড়িতে, ও দিল্লিতে যাই পৌঁছলো। তারপরে ওর সাথে কথাতে তখন আমার একটা ছোট্ট মেয়ে ছিল উনারই, আপনার দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। ছোট্ট মেয়েটা বললো যে বাবা আমার ভাইকে মাইরে দিয়েছে। মোটামুটি রাত 12টা। তখন ওকে খুব বুঝাই না কী করলি, তখন বললো যে না আমি বাচ্চাটাকে হাকিকত মারি দিয়েছি। কী করে মারলি? যে লাঠি দিয়ে মারছে। এর সাথে তোমার কে ছিল? তাহলে তোমার বাবাও জানে, কিচ্ছু বলে না। কথায় রাখছিস যে তোমার উনান ঘরে ওখানে যেখানে রান্না করো ওখানে পুঁতায় রাখছি। কিরম করে পুঁতাইছিস? যেরকম পুছন দিয়ে মাটি দিয়েছি। মুখে কী দিয়েছিলি? বলছে মুখরে একটা কাপড় দিয়ে দিয়েছে, জিপটা দিয়েছে। তাহলে তুই ওকে ভালো করেই মারছিস।
যেটা আমি এখন সবারই কাছে চাই যে ওর মানে ন্যায্য বিচার হয়। এটা জানতে পারলাম এপ্রিল মাসের 9 তারিখে ঘটনা হয়েছিল, এই মাসের 26 তারিখে জানতে পারলাম, 12 তারিখে। তবে উনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নাকি? ওখানে পুলিশের সঙ্গে যোগাযোগ করিনি, কারণ ওটা তো দিল্লিতে রাজধানী। তাও আমি গেছিলাম থানায়, আর এখানে সঙ্গে সঙ্গে টেলিফোন করে দিয়েছি পুলিশ থানায় যে ওর শিকার হয়েছে, সবাই জানে। তো আপনার স্ত্রী তো অ্যারেস্ট হয়েছে, তো আপনি কি চাচ্ছেন এখন? আমি কি চাচ্ছি যে ওর মানে যা সাজা হয়, যে কোনো মেয়ে এরকম করতে না পারে। মানে আপনি নিজে নিয়ে এসেছেন, পুলিশ যায়নি? না না, বলছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, কারণ এই কারণে যে ওনার ভাই সবাই ওখানে আমাকে মারার জন্য রেডি। তো আমাকে তো জান বাঁচতে হবে, আমার সবাই টেলিফোন করতেছে, আমি জান বাঁচার জন্য ওকে নিয়ে এসেছি। আপনি নিজেই হাতে আপনার স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ, আমি নিজে নিয়ে এসেছি। ফাঁকা বাড়িতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে আলমারি ভেঙে নগদ 2 লক্ষ টাকা সহ প্রচুর সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেছে বলে অভিযোগ। আজ বাড়ি ফেরার পরেই ঘটনা নজরে আসতেই কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। সে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াচক 1 নম্বর ব্লকের বামনগ্রাম মসিমপুর দরগাপাড়ার বাসিন্দা আব্দুল রশিদ পেশায় দলিল লেখক। এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে। গত 16 মার্চ তিনি ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য সপরিবারে খড়গপুরে যান। শুক্রবার সকালে বাড়ি ফিরে আসার পর কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে যায় তার। দেখেন বাড়ির সদর দরজার তালা অক্ষত থাকলেও পেছনের দিকের জানলা ভাঙা, 5টি ঘরের আসবাবপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে, ভাঙা হয়েছে আলমারি। এরপরে তিনি দুষ্কৃতী হানার বিষয়টি বুঝতে পারেন। দুষ্কৃতীরা বাড়ি থেকে প্রায় 30 ভরি সোনার গহনা, নগদ প্রায় 2 লক্ষ টাকা সহ একটি ল্যাপটপ এবং বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি আব্দুল রশিদের। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতায় গেছিলাম খড়গপুর ছেলেকে অ্যাডমিশন করার জন্য। সেখান থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে দেখছি যে আমার ভিতরে তালা, বাইরে তালা লক করে গেছে এবং আমি তালা খুললাম। খুলে দেখছি তো আমার ভিতরে লক খুলছে না। তো আমি লোকজনকে ডেকে দেখলাম যে কী অবস্থায়, লোকজন খুলে দেখছি তো সব আপনার তালা কেড়ে এনেছে। তো আমার বাড়ি সব ঘর আমি দেখলাম, তদন্ত করে দেখছি তো কোনো ঘরে কিছু নাই। তো আমার মসজিদ ফান্ডের 37,000 টাকা ছিল, আর আমার প্রায় 2 লক্ষ টাকা ছিল, আর 30 ভরি সোনা ছিল, আর আমার একটা ডেল কোম্পানির ল্যাপটপ ছিল এবং আরও অন্যান্য জিনিসপত্র ছিল। সমস্তকে ডাকাতেরা ছিনতাই করে কী করে নিয়ে গেছে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। কটা ঘরে তাণ্ডব চালিয়েছে? হ্যাঁ, ঘরে অনেক তাণ্ডব দেখিয়েছে। প্রায় 1.5 লক্ষ টাকার ভারতীয় জাল নোট সহ গ্রেপ্তার 3 যুবক। ধৃতদের আজ ভোরে বালিয়াডাঙ্গা মোড়ের কাছ থেকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের এদিনই তোলা হয় মালদা জেলা আদালতে। শুক্রবার ভোরের দিকে কালিয়াচকের বালিয়াডাঙ্গা মোড়ের কাছে 3 যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পরে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1,48,000 টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে 500 টাকার এবং 1000 টাকার জাল নোট রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে পিন্টু আলী নামে একজনের বাড়ি ঝাড়খণ্ডে, তাহিদুর রহমান এবং নূর আলম নামে 2 যুবক কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের শুক্রবারে মালদা জেলা আদালতে তোলা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কালিয়াচকের 2 যুবকের কাছ থেকে জাল নোটগুলি নেবার জন্যই ঝাড়খণ্ড থেকে ওই যুবকটি এসেছিল। ফরাক্কা ব্যারেজের ভাঙা লক গেট মেরামতের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কাজ খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের 3 সদস্যের একটি প্রতিনিধি দলও ফরাক্কায় পৌঁছান। তবে কাজ শেষ হতে আরও 8 থেকে 10 দিন সময় লাগবে বলে জানান তারা। গত সোমবার গঙ্গার প্রবল জলের তোড়ে ভেঙে যায় ফারাক্কা ব্যারেজের 49 নম্বর লক গেট। ফলে আন্তর্জাতিক জলচুক্তি কার্যত মুখ থুবড়ে পড়ে। গঙ্গার জল বাংলাদেশের দিকে প্রবাহিত হতে থাকায় ভারতের নদীর ধারে থাকা নদী নির্ভর মানুষজনেরা সমস্যায় পড়েন। নদীর নাব্যতা কমে যাওয়ায় সমস্যা দেখা দেয় জলপথের বাণিজ্যেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পরিদর্শন করে যান রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত। দ্রুত ওই গেট মেরামতের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দেন তারা। এরপরে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে ভাঙা লক গেট মেরামতের কাজে হাত দেয়। তবে কাজ শেষ হতে আরও 8 থেকে 10 দিন লেগে যেতে পারে বলে শুক্রবার জানান গেট সংস্কারের দায়িত্বে থাকা আধিকারিকেরা। মোটামুটি আরও 8 দিন লাগবে, 8 থেকে 10 দিন। খুব ক্রিটিক্যাল সাইট তো, স্টপলক ফেলা নাই, জল যাচ্ছে, সব সেফটি পয়েন্ট দেখে কাজ করতে হচ্ছে। খুব বেশি জোরটাল করা যাবে না, কারণ হচ্ছে ওখানে লোকজন বেশি নামানো যাবে না। ক্রিটিক্যাল সাইট, ওখানে স্পেস কম, সব রকম সেফটি সব জিনিস চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। এখনই নিচ্ছে আরও একটি বিরতি। বিরতির পর নির্মল ভারত অভিযান সফল করতে মানিকচকে প্রচার কর্মসূচি ব্লক প্রশাসনের। র্যালিতে পা মিলালেন মানিকচকের ভিডিও উৎপল মুখার্জি।
সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। মালদা আবার জমজমাট, রাজন্যা আবার খবরের শিরোনামে। বাম্পার সেল আপ টু 53% অফ, তারিখ 9 মার্চ থেকে 14 এপ্রিল। আয়োজনের শেষ নেই, আছে অনেক কিছু। বাচ্চা বুড়ো লেডিস জিন্স, বাদ নেই কিছু। শুটিং শাটিং বেডশিট সেলের মধ্যে আছে। সেজে উঠুন নতুন সাজে, রাজন্যারি সাজে, সঙ্গে নববর্ষের শুভকামনা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শাটিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার। রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক। সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার। এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার। মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। মালদা গিনি হাউসের বসন্ত অফার, গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম এবং হীরের গহনার মজুরিতে 15% ছাড় এবং গ্রহরত্নের উপর 15% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি বন্ধে সাজাও সোনার সংসার। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শাটিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক। রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং শাটিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। কি
কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। অঞ্জলি ইনস্টিটিউট অফ টেকনোলজি উত্তর পূর্ব ভারতের একমাত্র মাল্টি স্কিল ও উৎপাদন ভিত্তিক বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনামূল্যে ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া এবং শংসাপত্র ও টাকা দেওয়া হয়। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই। বর্তমানে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত চলছে। ফিরে এলাম বিরতির পর। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজে চাষিদের উৎসাহিত করতে চাঁচলে গ্রিন ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে এক আলোচনা শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের সদস্য এবং কর্মকর্তারা ছাড়াও হাজির ছিলেন নাবার্ডের আধিকারিকরা। কৃষিক্ষেত্রে পরিবর্তনের জন্য নাবার্ড কিভাবে চাষিদের সহযোগিতা করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। চাঁচল ব্লকের বহু মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত। কৃষকদের নিয়ে গড়ে উঠেছে গ্রামীণ ফার্মার্স ক্লাব। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার এক আলোচনা চক্রের আয়োজন করা হয় চাঁচলে। আধুনিক পদ্ধতি প্রয়োগ করে কৃষিক্ষেত্রে ফলন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। কৃষি দপ্তরের আধিকারিকেরা ছাড়াও কর্মসূচিতে হাজির ছিলেন নাবার্ডের জেলা আধিকারিকেরাও। চাষের জমিগুলি ঘুরে দেখেন তারা। নাবার্ডের ডিডিএম জানান, কৃষকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষবাস করে থাকেন, কিন্তু উপযুক্ত পদ্ধতিতে চাষ করা হয় না, ফলে ফলন আশানুরূপ হয় না, ফলে তাদের আর্থিক লাভও তেমন হয় না। এ বিষয়ে চাষিদের অবহিত করতে এদিনের আলোচনা সভা। যে বর্তমান যে চাষের পদ্ধতি, যেটা আমাদের সেই চাষের পদ্ধতিকে উন্নত পন্থায় কিভাবে নিয়ে যাবে তারই যে লার্নিং, সেটা আমাদের বিভিন্ন মেম্বার যারা আছে ফার্মার্স ক্লাবের মেম্বার বা অন্যান্য ভিলেজারদের মধ্যে ছড়িয়ে দেবে। যে আজকে যে ধরুন আমরা যে চাষ পদ্ধতি করছি, যে মেথডে করছি, সেটা আমরা ব্যাংকের লোন নিয়ে সাধারণত সেই চাষবাস করে থাকি ফার্মার্সরা। তিনারা যে বৈজ্ঞানিক ভিত্তিতে এবং উন্নত যে সব প্রযুক্তিগুলো এসছে তাকে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আমাদের এই যে শস্য, বিশেষ করে গম বা ধান বা যে যখন যেটা শস্য হচ্ছে তার প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটিটা বাড়াবে। সেই প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে তাদের যে আয়ের একটা অংশ তারা ব্যাংকের লোনও পরিশোধ করতে পারবে, আবার তাদের নিজেদের খাবারেরও ব্যবস্থা থাকবে। রানাঘাট কাণ্ডে প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল চাঁচলেও। বৃহস্পতিবার চাঁচলের ধিক্কার মিছিল এবং মোমবাতি মিছিল করে একাধিক সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে বৃদ্ধা সন্ন্যাসীকে ধর্ষণের মতো ঘটনার তীব্র নিন্দা করেন তারা। কয়েকদিন আগে খ্রিস্টান মিশনারি পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে ৭২ বছরের বৃদ্ধা সন্ন্যাসিনী শিক্ষিকাকে ধর্ষণ করে কিছু দুষ্কৃতী। নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তাল সারা রাজ্য। প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল মালদা জেলার চাঁচলেও। বৃহস্পতিবার দিনভর একাধিক সংগঠনের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয় চাঁচল শহর জুড়ে। এদিন বিকেলে চাঁচল বাসস্ট্যান্ডে বিক্ষোভ অবস্থান করার পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল বের করা হয়। ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করে সিপিএমও। দলের নেতারা অভিযোগ করে বলেন, রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চললেও নিরুত্তাপ মুখ্যমন্ত্রী। মহিলাদের নিরাপত্তা দিতে মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ প্রশাসন যেভাবে ব্যর্থ হয়েছে তা খুবই উদ্বেগজনক। আমরা এখানে হ্যান্ডবিল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে কিছু সিগনেচার নিয়ে, মানুষের সিগনেচার নিয়ে সেই একটা তীব্র প্রতিবাদ জানিয়ে। কি নাম আপনার? আমার নাম প্রকাশ দাস। সমস্ত জায়গায় নারীরা যেভাবে নির্যাতিতা হচ্ছে এবং আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থেকেও মহিলাদের যে কোনো সামাজিক নিরাপত্তা দিতে যা পারছে না, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। এবং আমরা চাই দোষীদের যাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এর প্রতিবাদে আমরা মোমবাতি মৌন মিছিল করছি। আমাদের লজ্জা যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না, বরঞ্চ দোষীদেরকে আড়াল করছে। আমরা চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। নির্মল ভারত অভিযান সফল করতে বিশেষ উদ্যোগ মানিকচক ব্লক প্রশাসনের। প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণের আবেদন জানিয়ে আজ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক একটি র্যালির আয়োজন করা হয়। ব্লক প্রশাসনের কর্মী এবং আধিকারিকদের পাশাপাশি র্যালিতে পা মেলান মানিকচকের বিডিও উৎপল মুখার্জি। প্রতিটি গৃহস্থ বাড়িতে শৌচাগার গড়ে তুলতে এবং স্বচ্ছ বাংলা গড়ার স্বার্থে রাজ্য জুড়ে নির্মল ভারত অভিযান প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।
মাত্র 900 টাকা দিলেই সম্পূর্ণ সরকারি খরচে বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। সরকারি এই প্রকল্প বিষয়ে গণসচেতনতা গড়তে শুক্রবার মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এক প্রচার অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। বিডিও অফিসের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচি বিভিন্ন পথ পরিক্রমার পর ফের সেখানেই শেষ হয়। এলাকার জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিক এবং কর্মীদের পাশাপাশি এই প্রচারে সামিল হয়েছিলেন মানিকচকের বিডিও উৎপল মুখার্জি নিজেও। এক সপ্তাহব্যাপী আমরা নির্মল ভারত অভিযান আমরা সফল করার লক্ষ্যে আজকে একটা পদযাত্রা শুরু করছি। আমাদের এমনি এই ব্লকে মানিকচক ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েত ধরমপুর এবং নাজিরপুর, এই দুটো গ্রাম পঞ্চায়েতেও আমাদের র্যালি হয়েছে, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে এবং সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা রয়েছেন, কর্মাধ্যক্ষরা রয়েছেন, আমাদের ব্লক অফিসের সমস্ত স্টাফ রয়েছেন, হেল্প গ্রুপের যারা মহিলারা তারা রয়েছেন, সভাপতি রয়েছেন, সবাই একসঙ্গে আমরা একটা উদ্যোগ নিয়েছি সচেতনতা বাড়ানোর জন্য। আশা করছি আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এখন এ নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে আসছি কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজ আমার স্বপ্নের দিন, স্বপ্নের মতো আমিও চাই আজ স্বপ্নের রূপে সাজতে। স্বাধীনতার বেনারসে আমাকে দিয়েছেন সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। Sananda, the biggest family store in শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। সবসময় সবার জন্য, ডিসিআর মার্কেট মালদা। ড্রিমস সব সময় সবার জন্য, ডিসিআর মার্কেট মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। অঞ্জলি ইনস্টিটিউট অব টেকনোলজি উত্তর পূর্ব ভারতের একমাত্র মাল্টি স্কিল ও উৎপাদন ভিত্তিক বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনামূল্যে ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া এবং শংসাপত্র ও টাকা দেওয়া হয়। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই। বর্তমানে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত চলছে। মালদা গিনি এম্পোরিয়ামে বসন্ত অফার, গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম ও হীরের গহনার মজুরিতে 15% ছাড়, গ্রহরত্নের ওপর 15% ছাড়, নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির ওপর 15% ছাড় এবং প্লাটিনাম জুয়েলারির ওপর 15% ছাড়। এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। হাফ হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার।
ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। আনন্দ সংবাদ। অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। ফিরে এলাম বিরতির পর। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক দম্পতিকে। ধৃতদের নাম বিমল বর্মন ও কবিতা বর্মন। দুজনের বাড়ি কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের কাঠনদারি গ্রামে। নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন এক দুষ্কৃতীকে তাড়া করে বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য পেল কুমারগঞ্জের 41 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। আমুলিয়া বিওপির এক জওয়ান এলেন্দারি সীমান্ত এলাকার ডিউটি করার সময় এই ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি। দেনার দায়ে মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। তার পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। মৃতের নাম সুশীল মণ্ডল, বাড়ি গঙ্গারামপুর থানা এলাকার কাটাবন কাটাবাড়ি গ্রামে। এখন দেখে নেব আবহাওয়ার খবর। ওয়েদার রিপোর্ট নিবেদন করছে সানন্দা। শুক্রবার দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 18.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 72% এবং সর্বনিম্ন 27%। বাতাসের গড়গতিবেগ ঘন্টায় 1 নটিক্যাল মাইল। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত জেলা জুড়ে কোনো বৃষ্টিপাত হয়নি। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। অবশেষে সমস্ত জল্পনার অবসান। মালদা জেলার 2টি পুরসভার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কালিয়াচকে প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, বাধা দিতে গিয়ে আক্রান্ত 2 সন্তান।
দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় গমের জমি থেকে উদ্ধার 7টি তাজা বোমা, আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আট বছরের সৎ ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত গৃহবধূকে পুলিশের হাতে তুলে দিলেন স্বামী। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের হেমতাবাদে। এবং রানাঘাটে বৃদ্ধা সন্ন্যাসীকে ধর্ষণের প্রতিবাদ চাঁচলেও, ধিক্কার মিছিল বিভিন্ন সংগঠনের। এখনকার মতো এমসি নিউজ এর পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।